নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির কাছে ভীষণ প্রিয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি। একদম ঘরোয়া উপকরণে তৈরি হবে, তবে ঘরোয়া উপকরণে তৈরি হলেও এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু নিমেষেই খেয়ে ফেলবে আজকের এই রেসিপিটা যদি একবার এইভাবে তৈরি করে ফেলেন। গরম ভাতের মধ্যে এরকম একটা রেসিপি থাকলে কোনো কিছুই দরকার লাগবে না, এটা কিন্তু একাই 100। রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য প্রথমে মাছের মাথা ভেজে নিতে হবে। 6 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। একটা মাথার অর্ধেক পিস নিয়েছি আমি। তো এই একটা পিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমি যতটা পরিমাণে আর কি বাঁধাকপি নিয়েছি। চাইলে আপনারা কিন্তু বেশি কম করে এখানে মাথাটা নিতে পারেন। তো মাথাটাকে দেখুন একদম সুন্দরভাবে আমি ভেজে নিলাম, আর একদমই কাঁচা থাকবে না, খুব সুন্দর করে মাথাটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এটা আলাদাভাবে আমি সরিয়ে রাখছি। তো কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল আছে, তো আবারও আমি 2 চামচ পরিমাণে সরিষার তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা। পাঁচফোড়ন আর তেজপাতা একটু নেড়েচেড়ে নেব কয়েক সেকেন্ড, 10 থেকে 12 সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা আলু। আলুগুলো কিন্তু খুব ছোট কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাও বেশ একটু মোটা আর একটু লম্বা করে কেটে নিয়েছি। যদি এখানে গাজরটা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, শুধুমাত্র আলু দিয়েই রান্নাটা করতে পারেন। গাজর আর আলুটা লবণ ছাড়া আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। লবণটা এখানে 1 চামচ মতো আছে, তো এখন কিছুটা পরিমাণে আমি দিলাম, বাকিটা পরে দেব। এবার লবণের সঙ্গে আলু আর গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটার রঙটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে, আর গাজরটা দেখবেন অনেকটা নরম হয়ে আসবে। ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা, জিরে এবং 2টো কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। তো ঝালটা আপনারা বেশি পছন্দ করলে 2টো জায়গায় 4টে কাঁচা লঙ্কা দেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম, এই রান্নায় কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এবার খুব সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে আলু আর গাজরের সঙ্গে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়তে শুরু করছে। চাপা ছাড়াই এটাকে কষিয়ে নেবেন, ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো এখানে কিন্তু আলু গাজরের মধ্যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এখানে একটা বাঁধাকপি আছে, আর বাকি যে লবণটা ছিল সেই লবণটা দিয়ে দিলাম, আর স্বাদমতো একটু চিনি দিয়ে দিলাম। বাঁধাকপির সাইজটা একটু ছোট ছিল, সেইভাবেই আমি সমস্ত উপকরণগুলো পরিমাণ করে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাঁধাকপির পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো সঠিকভাবে নিয়ে নেবেন। এবার খুব সুন্দর করে দেখুন বাঁধাকপিটা প্রথমে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আবারও টমেটোটা হালকাভাবে একটু মিশিয়ে নেব, আর ফ্লেমটাকে এই সময় মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেম রেখে মোটামুটি 10 মিনিট ঢেকে রাখবো, ততক্ষণে অনেকটা জল বেরিয়ে আসবে। তো 10 মিনিট ঢেকে রাখার পরেই দেখুন জলটা বেরিয়ে এসেছে বাঁধাকপির মধ্যে থেকে। এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি, আর নেড়েচেড়ে দেওয়ার পরেই দেখবেন এখানে আলুটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, বাঁধাকপিটা অনেকটা নরম হয়েছে। এরকম অবস্থাতেই দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজা। তো মাথাটা আমি একটুখানি দেখুন ভেঙে রেখে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এবার এই মাথাটার সঙ্গে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে, যাতে মাছের যে ফ্লেভার আছে মাথার মধ্যে সেটা সম্পূর্ণভাবে বাঁধাকপির মধ্যে চলে যায়। ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে ভালোভাবে একটু রান্না করে নিলাম। এবার আমি ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেম রেখে চাপা দিয়ে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য, তবে মাঝে একবার চাপাটা খুলে দেখে নিতে হবে। তো লো ফ্লেম রেখে আমি 10 মিনিটের মধ্যে মাঝে একবার চাপাটা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম, তারপরে আবারও আমি চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটই আমি লো ফ্লেমে রান্না করেছি। এবার আমি চাপাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু আলুও প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর এটা দিচ্ছি আমি
চালের আটা মানে আতপ চালের গুঁড়ো। এটা অবশ্যই যদি থাকে দেবেন, না থাকলে আপনারা একটু ময়দা দিতে পারেন। তো এটা আমি হাফ চামচ দিলাম। এটা দেওয়ার একটা কারণ হচ্ছে এই রান্নার মধ্যে একটা আঠালো ভাব নিয়ে আসবে আর রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু এখানে আতপ চালের গুঁড়ো দিতে হবে, আর নয়তো আপনারা ময়দাটা দিয়ে দেবেন। তো দেখুন গরম মশলা আর আতপ চালের গুঁড়োটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি আবারও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর এই 2 মিনিট কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এই 2 মিনিটে আতপ চালের যে গুঁড়োটা দিয়েছি আর যে গরম মশলাটা খুব সুন্দরভাবে মিশে গিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম তৈরি হয়ে গিয়েছে, জল ছাড়া, কোনো রকম জলের ব্যবহার করিনি। তো দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। এই রেসিপি একবার আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, বারবার বানাবেন এই পদ্ধতিতে। আর এরকম একটা রেসিপি ভাতের পাতে থাকলে কিন্তু কোনো কিছুই আর দরকার পড়বে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। যারা বাঁধাকপি পছন্দ করে না তাদেরকে একবার মাছের মাথা দিয়ে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন, দেখবেন বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অপূর্ব লাগে এই রেসিপি। প্রতিদিনের বাঁধাকপির স্বাদকে একটু পরিবর্তন করতে আপনারা অবশ্যই মাথা দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।